হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নরিন সুলতানা প্রিয়া নিত্য নতুন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, বিনোদন ও খেলাধুলার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভালো লাগলে আমার চ্যানেল নরিন সুলতানা প্রিয়া সাবস্ক্রাইব ও শেয়ার করুন। বনানীতে দুই ছাত্রী ধর্ষণের শিকার, সাফাত আহমেদ ও সাদমান সাকিব গ্রেফতার। রাজধানীর বনানীর দ্য রেন্ট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাফাত আহমেদ ও সাদমান সাকিব সিলেটে গ্রেফতার হয়েছে। পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল আজ বৃহস্পতিবার রাতে জালালাবাদের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পুলিশের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে কথা জানান। মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সিলেটের জালালাবাদের একটি বাড়িতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব লুকিয়েছিলেন। রাত ৯টায় পুলিশ সদর দপ্তরের একটি দল তাদের গ্রেফতার করে। সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ঢাকায় আনা হচ্ছে। গত ২৮ মার্চ রাজধানীর বনানীর দ্য রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে নেওয়া হয়। সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর ২৭ নম্বর রোডের দ্য রেন্ট্রি হোটেলে নিয়ে যান। এ সময় তাদের সঙ্গে শাহরিয়ার নামের এক বন্ধু ছিলেন। তাদের বলা হয়েছিল এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। হোটেলে যাওয়ার পর সাফাত ও নাইমের সঙ্গে তারা আরো দুই তরুণীকে দেখেন। সেখানে তারা ভদ্র কোনো লোককে দেখেননি। পরিবেশ ভালো না লাগায় শাহরিয়ার সহ দুই তরুণী চলে আসতে চেয়েছিলেন। তখন আসামিরা শাহরিয়ারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং শাহরিয়ারকে মারধর করেন। এরপর দুই তরুণীকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে যান। ধর্ষণ করার সময় সাফাত গাড়ি চালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন আর নাইম আশরাফ মারধর করেন। তারা এই ঘটনা জানিয়ে দেবেন বলে জানান। এরপর আসামি সাফাত তার দেহরক্ষীকে ওই দুই তরুণীর বাসায় পাঠান তথ্য সংগ্রহের জন্য। তারা এতে ভয় পেয়ে যান, লোকলজ্জার ভয় এবং মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। এরপর ওই দুই শিক্ষার্থী থানায় মামলা করেন। আসামিরা ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। তাদের কথা মতো না চললে কিংবা ২৮ মার্চের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রথমে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। আসামি ও আসামির পরিবার ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার ৪০ দিন পর ভুক্তভোগী ওই দুই ছাত্রী গত ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে একটি মামলা করে। মামলার এক আসামি সাফাত আহমেদ, যার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। অন্য আসামিরা হলেন নাইম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কাসেম। এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিন তার খাস কামরায় বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই দুই শিক্ষার্থীর জবানবন্দি গ্রহণ করে ধর্ষণের শিকার দুই ছাত্রী ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা দিয়েছে। ভালো লাগলে আমার চ্যানেল নরিন সুলতানা প্রিয়া সাবস্ক্রাইব ও শেয়ার করুন।